বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে মনে হয় যে কি করব আর কি করব ভেবেই উঠে পারা যায় না। মাছ যদি থাকে তাহলে সেটাই বা কী করে রান্না করব। ঝামেলা ছাড়া খুব সহজেই এই রেসিপিটা বানানো যায়, আর খুব একটা বেশি সময়ও লাগে না। এখানে আমি হাফ বাটি পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পোস্তও নিতে পারেন। আর এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি 5 চামচ, আর 6টা 7টা পরিমাণ কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ, আর মাছটা ভাজাও বেশ ভালো হবে, এই জন্য মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মশলাগুলোকে শিলেও বেটে নিতে পারেন, আর চাইলে মিক্সারেও এটা একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে পারেন। মাছ প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ কালো জিরে। এটাকে একটু ভেজে নিয়ে আমি তিলটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি লঙ্কা আর সর্ষে দিয়ে। সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু ভালো করে ভেজে নেব, সামান্য একটুখানি ভাজবো, খুব একটা বেশি ভাজবো না। একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে ওই মিক্সার জারটাকে ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল আছে, একটু মাখা মাখা হবে বলে জলটা একটু কম দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। জলটা যখন একটু ভালো মতো ফুটে আসবে তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে একটু নেড়েচেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রাখবো, এতে করে মাছের মধ্যে ঝোলটা ভালো মতো ঢুকবে। এরপরে একটুখানি কাঁচা সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দেব। ফ্লেমটাকে বন্ধ করে এর মধ্যে তেলটাকে দেব। খুব অল্প সময়ের মধ্যেই মশলা বাটাবাটি ছাড়া এই রান্নাটা তৈরি করা যায়, আর খেতে খুবই ভালো লাগে। যারা অতিথি আসে তারা খেয়েও খুব সুনাম করে। মাছের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আরেকটি রেসিপি বানাবো, সেটা হচ্ছে আলু আর বিনস খুব সুস্বাদুভাবে কী করে বানানো যায় চটজলদি সেটাই দেখাবো। এখানে আমি প্রায় 6-7 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আলু আর বিনসগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এটাকে একটু থালা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। যেহেতু বিনস একটু শক্ত থাকে সেই জন্য এটাকে একটু ভালো করে কুক করে নিতে হবে। ঢাকনাটা খুলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব, এতে করে টেস্টটাও বেশ ভালো লাগবে। লঙ্কা দেব না যেহেতু বাচ্চারা খাবে। এইভাবে আলু আর বিনসের ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। খুব সহজ পদ্ধতিতে কী করে রান্না করা যায় সেটাই আজকে দেখালাম।